হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের থেকে অনেক ভালো থাকার চেষ্টা করতেছি অ্যাটলিস্ট। আজকে আসবে বাসায় মেহমান অ্যান্ড তারই প্রস্তুতি চলছে। বাসায় রান্নাবান্না হবে, গরুর মাংস, মুরগির মাংস, সব কিছু। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড, কাজ রান্নাবান্না মানেই আমার অনেক আনন্দ লাগে, আমার অনেক হ্যাপি লাগে। রান্নাটা আমি খুবই এনজয় করি, সেটা আমি নিজে রান্না করি বা অন্য কেউ রান্না করুক, আমার মা রান্না করুক, খালা রান্না করুক, যেই রান্না করুক না কেন, আমার খুবই মজা লাগে। অ্যান্ড চলুন কথা না বাড়িয়ে রান্নাটা এনজয় করি। রান্নার যে একটা ন্যাচারাল সাউন্ড, এটা ও মাই গড। তো চলুন আমরা রান্নাটা দেখি। গরুর মাংসটা রান্না হওয়ার পরে আমরা আবার পোলাও বসিয়ে দেবো। তো রান্নাটা কে কে এনজয় করেন, ভালো লাগে, কমেন্ট বক্সে জানাবেন। এরপর ওয়েটিং ফর মেহমান, কখন মেহমান আসবে। যে দেখেন এই ঘরে আমার ছোট ভাই ঘুমাচ্ছে, আমি তো ওয়েট করতেছি মেহমানদের জন্য। কাজ রান্নাবান্না শেষ, দেখতে দেখতে তারাও চলে আসছে। তো গেট খুলে দিলাম, সবাইকে হাই হ্যালো বললাম। ভাই রে, এই যে এই মেয়েটার মনটা চাইছে যে আমি একটা উষ্টা মারি, কাজ ও ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায়। আমি কিন্তু চিকেনের রোস্ট রান্না করেছিলাম অ্যান্ড এটা আমি অন্য আরেকটা ভিডিওতে বা অন্য একটা ভ্লগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আর সম্ভব না, কাজ এমনিতে আমার ভ্লগটা লং টাইম হয়ে গেছে। যেই না খাইতে নিলাম আর সাথে সাথে ক্যামেরা ধরছে। দেখেন কত ভদ্র মানুষের মতো খাচ্ছি। আমি যদিও এত ভদ্র মানুষের মতো খাইতে পারি না, এভাবে কেউ খাইতে পারেন কাঁচা মরিচ চাপায় চাপায়। এরপর আমাদের খাওয়ার পর চায়ের ব্যবস্থা হয়েছে, চা খেয়েছি, চাটা খুবই মজা হয়েছিল। সবাই চা খাচ্ছে। এত কিছুর পরে যদি ময়মরূপীদের পানের আটা না হয় তাহলে কি জমে বলে। সো গাইস, তো আজকের মতো এতটুকুই। আমার ব্লগ কে কে পছন্দ করেন অ্যান্ড কি টাইপের ব্লগ চান আমাকে জানাবেন, আমি ট্রাই করব ওই ধরনের ব্লগ আপনাদের জন্য মেক করা। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।